ও তো একটা ভারতীয় দলের দীর্ঘদিন ক্যাপ্টেন ছিল, অনেক বছর আমি ওর আন্ডারে খেলেছি। ওর যেটা মনে হয়েছে সেটাও তুলে ধরেছে, কিন্তু তা বলে এই নয় যে ফুটবলের এগেনস্টে। ফুটবল কি করে ভালো হয়, কি করলে আরো ভালো হবে, সেই জন্য কথাগুলো বলেছে। এই যে ভারতীয় ফুটবল যে হংকং এর কাছে রিসেন্ট হেরে গেল, ঠিক আছে, সুনীল ছেত্রীকে অবসর থেকে ভেঙে আবার আনা হলো, কিন্তু তাও ভারতীয় ফুটবলে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সুনীল তো এই মুহূর্তে ভারতীয় দলে আছে, তুমি যেটা বলছো, কিন্তু এখন টপ স্কোরার। তুমি সুনীল ছেত্রীকে বাইরে যে তুমি রাখবো, তো টপ স্কোরার এখন আইএসএল এ। ও যে ফিরে এসছে ভেবে যে ভালো কিছু হবে বলে, কিন্তু এটা বুঝতে হবে বয়সের সঙ্গে যখন হয় না তখন পরের দিকে নামতে হয়। এই যে তুমি দীর্ঘদিন ধরে খেলেছো ভারতীয় ফুটবল দলের, কিন্তু এই ভারতীয় ফুটবলের এই হাল যে র্যাঙ্কিং এ নেবেই যাচ্ছে, 133-এর মতন আছে, এইটার অবস্থাটা কেন? এটা তোমাকে অনেক পরিকল্পনা করতে হবে, অনেক 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 ম্যাচ খেলতে হবে তোমাকে, তবে তোমার র্যাঙ্কিং ঠিক হবে। আর ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স নট গুড, ভালো না। আর এর জন্য আমার মনে হয় এটা নিয়ে কেয়ারফুলি দেখা উচিত। ভারতীয় কি তাহলে আরো লিগ বাড়ানো উচিত, যে মানে ভারতের প্লেয়ার খেলা যারা আছে তারা ঠিক করবে, এটা তো আমরা বলতে পারবো না, দেখা যাক কিভাবে কি করে। এই যে বাইচুং ভুটিয়া যে বললো যে কল্যাণ চৌধুরীর খেলাও রাজনীতি করতে এবং এখনো রাজনীতি করছে, এই নিয়ে কি বলবো? এই নিয়ে আমি কি বলবো, ভুটিয়া ভাই যেটা ভালো বুঝেছে সেটা বলেছে। আর রাজনীতি তো ও তো করেই, এটা সবাই জানি আমরা। এবার যেটা খেলা নিয়ে না করা উচিত। আর এখন যেটা ভারতীয় দলের সেরা লিগ আইএসএল, এটা নিয়ে এখন অনেক হচ্ছে যে হতে পারে নাও হতে পারে। আইএসএল এফএসডিএল বা যারা রিলায়েন্স আছে তারা ঠিক করবে, এখানে আমরা কিছু বলতে পারবো না। আইএসএল নয় তাহলে তো একটা দিক পুরো একদম বন্ধ অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ হবে।